আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কি করে একটা চ্যানেলের লোগো ডিজাইন করা যায়। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা মাইক্রোসফট অফিস 2007 যে মাইক্রোসফট ওয়ার্ড 2007টা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমরা ইনসার্ট বাটনে যাব। ইনসার্ট বাটনে যে শেপে ক্লিক করে এখানে আগে এই শেপটা চুজ করে নেব। তারপর এটাকে সাইজ মতো দিয়ে দিব, আর একটু বড় করে আমরা আপাতত আমাদের সুবিধা মতো একটা শেপ দিয়ে নিলাম। এবার ইনসার্টে যে পিকচার আইকনে ক্লিক করব। পিকচার আইকনে ক্লিক করে লোকাল ডিস্কে আমি সেভ করে রেখেছি একটা পিকচার, ওই পিকচারটা নিয়ে নিব। একটু সার্চ করব, এখানে সার্চ করলেই পিকচারটা পেয়ে যাব। এই পিকচারটা আমি দিব। তো এই যে দেখেন পিকচারটা চলে আসলো। এবার এই পিকচারটাকে আমরা এখানে যে গোল আকৃতি করার জন্য এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া থাকবে, আপনারা এই গোলটার মধ্যে টিপ দিয়ে নেবেন। এখন এটা যেহেতু বেশি বড়, তাই এটাকে আমরা একটু ছোট করে মাপ মতো করে নিব। তো আমরা পিকচারটাকেও নিজেদের সুবিধা মতো ডিজাইন করে নিলাম। এবার এটাকে একটু মুভ করার জন্য ফরম্যাটে যে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে নিব। তারপর এটাকে জায়গায় সেট করে নিব। তারপর এই যে আমাদের শেপটা, এই শেপটাকে তার উপরে ঠিকঠাক মতো বসায় নিব। একটু কারেকশন করে নিব যাতে সুন্দর দেখা যায়। এই যে এবার আমরা এখন আমরা আবার ইনসার্টে যে ওয়ার্ড আর্টে ক্লিক করব। এখান থেকে 2 নাম্বার আর্টটা সিলেক্ট করে নিব। তারপর এখানে আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তা আমি আমার বন্ধুর চ্যানেলের লোগো ডিজাইনিং করতেছি, তাই তার চ্যানেলের নামটা আমি লিখে দিলাম। তার চ্যানেলের নাম হচ্ছে মিস্টার গার্ডেনার। দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এবার এটা চলে আসছে। এবার আবারও এটাকে সরানোর জন্য, মুভ করার জন্য ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে নিলাম। এটাকে একটু ছোট করে নিব। এইখান থেকে বিভিন্ন সাইজ মতো আমরা একটু ছোট করে নিব। তারপরে এটাতে ক্লিক করে চেঞ্জ শেপে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে এই শেপটা সিলেক্ট করে নিব আমরা। তারপর এটাকে এভাবে করে আমরা বসিয়ে দিব। আরেকটু আমাদের ছোট করে নিতে হবে। এই যে পুরোপুরি গোল হলে জিনিসটা সুন্দর দেখা যায়। মিস্টার গার্ডেনার লিখলাম। এখন নিচ দিয়ে একেবারে যদি খালি রাখি তাহলে একটু খারাপ দেখা যায়, তাই এখানে আমরা আরেকটা টেক্সট অ্যাড করে দিব। একইভাবে টেক্সট নিয়ে এখানে খালি লিখে দিব ইউটিউব চ্যানেল। যেহেতু কিসের লোগো এটা বোঝানোর জন্য আমরা সেই জিনিসটার নাম লিখে দিব। ওকে, আবারও একইভাবে ফ্রন্টে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে এটাকে আবারও নিজেদের মতো কাটছাট করে নিব। এই সাইড থেকে ছোট, এই দিক দিয়ে হালকা একটু করে বাস। এবার এটাকে আবারও চেঞ্জ শেপ এবার দিব এরকম করে। এভাবে দিয়ে দিলাম। এখন যদি লোগোটা এভাবে রাখি, যদি হালকা সুন্দর লাগে তবু আর একটু আমরা শেপ বাড়িয়ে দিব। আর আবারও শেপসে ক্লিক করে একটা স্টার শেপ দিয়ে দিব। এই যে স্টার নিজেদের মাপ মতো আমরা দিয়ে নিব। আবারও
আরেকবার দিব, দুই জায়গায় 2টা স্টার দিয়ে দিব। এই যে স্টারগুলো দেওয়ায় সুন্দর লাগতেছে, একটু আকর্ষণীয় লাগতেছে। এবার এই স্টারগুলোকে আমরা একটু কালার করে দিই। এটাকে আমরা ব্ল্যাক, এই জায়গাটাকেও ব্ল্যাক। আর এই যে মিস্টার গার্ডেনার লেখা, এই লেখাটাকেও আমরা এই যে শেপ ফিল দিয়ে করে নিব। যে তোমরা গার্ডেনিং চ্যানেল বানাতেছি তাই এরকম গ্রিন দিয়ে দিলাম নামটাতে। আর ইউটিউব চ্যানেল লেখাটাকে আমরা ব্লু করে দিলাম। আর এই যে পুরা যে আমাদের এই শেপটা গোল, এই শেপটাকেও পুরা এটাতে সিলেক্ট করে শেপ ফিল দিয়ে এই যে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারেন। হলুদ কালারটা বেশি স্যুট করতেছে তাই এটা আমি দিয়ে দিলাম, হলুদ কালারটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমরা একটু আকর্ষণীয় করব, তাই এখানে আমরা আবারও ইনসার্টে যে শেপ দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিব। না সরি, একটু রেক্ট্যাঙ্গেলটা একটু পরে সেট করে আরও একটু আকর্ষণীয় করার জন্য আমরা একটা রিবন সিলেক্ট করব। এই রিবনটা একটু নিচে এভাবে দিয়ে দিব। আর এখানে আমরা আবারও ইনসার্টে যে ওয়ার্ড টেক্সট, এভাবে টেক্সট দিব, আবারও চ্যানেলের নামটা লিখে দিব। আবার একইভাবে আমরা মুভ করার জন্য ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে এটাকে করে নিব। আর এখান থেকে আবারও চেঞ্জ শেপ দিয়ে একেবারে সমান করে দিব। এটাকে রিবনটা একটু ছোট হয়ে গেছে, আমরা রিবনটাকে টেনে একটু বড় করে নিব। একটু হালকা একটু বড় করব, দুই দিক থেকে একটু করে বাড়িয়ে দিব, এদিকটা একটু ব্যাস। এবার রিবনটাকে কালার করে দিব একইভাবে শেপ ফিল দিয়ে গ্রিন ব্লু কালারে করে দিলাম। তারপর এটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য শেপ ফিলে যে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, একটু বাড়িয়ে নিলাম। এটাকে আগে ডাবল সিলেক্ট করবেন, এখানে দিয়ে অর্ডারে ক্লিক করে সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম। 1 মিনিট আরেকবার আমরা একটু এটা করব, কারণ এটা একেবারে ঠিকঠাক মতো হয়নি। এই দেখেন, আবার এটাকে ক্রস করে নিব, তাহলে শেপ দিয়ে আবারও রেক্ট্যাঙ্গেল, সেন্ড টু ব্যাকওয়ার্ড না ব্যাক, সেন্ড টু ব্যাক দিব। এবার দেখেন এটা সুন্দর হয়ে গেছে। এবার এটাতে ক্লিক করে একটা কালার দিয়ে দিব, এই কালারটা সুন্দর লাগতেছে, আমরা এই কালারটুকু দিয়ে দিলাম। এই যে এই তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা আগে সেভ করার আগে পুরাটাকে একবার করে কন্ট্রোল দিয়ে চেপে ধরে রেখে যতটুকু কাজ করেছি অতটুকে ক্লিক করতে যাব। অল সিলেক্ট করে 2বার রাইট বাটনে ক্লিক করতে হবে। করে এই যে গ্রুপিংয়ে দিলাম, গ্রুপ দেখেন গ্রুপ লেখা, এখানে ক্লিক করে দিলাম। মানে সাইড গায়েব হয়ে গেছে, অসুবিধা নেই, আবার কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরিয়ে আনতে পারবো। এই দেখেন এটা সম্পূর্ণ
সেভ হয়ে গেল। ওই যদি আমরা ওই অপশানটা না করতাম তাহলে এটা কিন্তু ঠিকঠাক মতো সেভ হতো না। তো আশা করি গাইজ আপনাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আশা করি আবারও আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।